শীতের রাত্রিতে প্রচণ্ড জ্বর। আগামী 29শে মার্চ আপনাদের একটা ভালো দিন এসছে। এই দিনটার কথা আপনাদের মনে পড়ি, গণেশ চতুর্থী। হিন্দুদের 12 মাসে 13 পার্বণ। কিছু কিছু দিনগুলো পালন করবেন, আপনার জীবন কিন্তু সার্থক হবে। জেনে নিন মায়েরা, গণেশ চতুর্থীর দিনে গণেশকে কোনোদিন তুলসী পত্র দেবেন না। কেন? তাকান, গণেশজি দেখতে খুব সুন্দর, সিদ্ধান্ত নিয়েছে জীবনে বিয়ে করবে না। একটি মেয়ে কিন্তু তার পেছন ছাড়ে না, বলে তোমায় আমি বিয়ে করেই ছাড়বো। তিনি কে? তুলসী দেবী। গণেশকে দেখে অভিভূত হয়ে খালি মুচকি মুচকি হেসে হেসে চলে যায়, কিন্তু গণেশ মনে মনে ভাবে এ আমায় বড় জ্বালায়। হঠাৎ একদিন তুলসী দেবী বলে উঠল, আমি তোমায় বিবাহ করতে চাই। সঙ্গে সঙ্গে তুলসী দেবীকে বলল, আমি সিদ্ধান্ত নিয়েছি আমি বিয়ে করব না, আমি চিরকুমার থাকবো। তুলসী দেবী বলল, আমি তোমায় বিয়ে করব। বলে, এই তুমি বারবার বিয়ের প্রস্তাব দিচ্ছ, অভিশাপ দিলাম তোমাকে, তোমার দৈত্য স্বামী হোক। তুলসীর স্বামীকে হয়েছিল মা শঙ্খচূড় দত্ত। তুলসী দেবী রাগে অভিমানে বলল, তুমি আমাকে অভিশাপ দিলে আমার দৈত্য স্বামী হোক, তাই তোমাকে আমি অভিশাপ দিলাম। তুমি যেমন খুব গর্ব করে অহংকার করে বলছো আমি বিয়ে করব না, অভিশাপ দিলাম তোমার একের চাইতে অধিক বিয়ে হবে, হবেই তোমার। আর আমি এও সিদ্ধান্ত নিলাম তোমার পুজোতে আমি কোনোদিন যাব না। গণেশের চরণে কোনোদিন তুলসী যায় না, অভিমান বশত। মায়েরা, গণেশের দুটো বিয়ে হয়েছিল, একটা সিদ্ধি একটা ঋদ্ধি। মায়েরা, সিদ্ধিদাতা গণেশ। এখানে যারা বালুঘাটে নামাবঙ্গিতে কীর্তন শুনতে এসছেন তাদের কাছে নিবেদন রইল, যারা ব্যবসা বাণিজ্য করেন তারা দোকানে একরকম গণেশ রাখবেন আর বাড়িতে আরেক রকম গণেশ রাখবেন। বাড়িতে কোন গণেশ রাখবেন আর দোকানে কোন গণেশ রাখবেন তাকিয়ে দেখুন। দোকানে গণেশ রাখবেন কি? ডান দিকে সুরাওলা গণেশ, এর নাম কি? সিদ্ধি দাতা গণেশ। আর বাঁ দিকে যে গণেশ রাখবেন এটা হচ্ছে ঋদ্ধি দাতা গণেশ, এটা বাড়িতে রাখবেন। আমি যেটা বলছি মন দিয়ে শুনে নিন। সিদ্ধাতা এইদিকে দিকে সিদ্ধিদাতা গণেশ মানে ডান দিকে সুর। এই ডান দিকে সুরাওলা গণেশকে ব্যবসার জায়গায় রাখতে হয়, আর বাঁ দিকে সুরাওলা গণেশকে বাড়িতে রাখতে হয়। কেন মায়েরা? গণেশের দুরকম সুর হয়, দেখবেন ছবিতে কোথাও ডান দিকে কোন দিকে বাঁ দিকে। একটা কথা বলে যে আপনাদের, দুটি বউ গণেশের, কি নাম বললাম জোরে বলুন? সিদ্ধি আর ঋদ্ধি। সিদ্ধি বসে আছে ডান দিকে, ঋদ্ধি বসে আছে বাঁ দিকে। কোনো ব্যক্তি যদি দুটো স্ত্রী হয় সে বুঝে নেয় জ্বালা কত। এখন লক্ষ্য করুন, সিদ্ধি বলছে ওই দিকে কি তাকাচ্ছ, আমার দিকে তাকাও। তখন গণেশ সুরটা মানে সিদ্ধির দিকে তাকাচ্ছে, ঋদ্ধি তখন বলছে খালি ওই দিকে তাকাচ্ছে, আমার দিকে তাকাও। তখন সুরটা বাঁ দিকে ঋদ্ধি। এই জন্য এই দিকে তাকাবেন মায়েরা। যখন আপনি দেখবেন গণেশের বাঁ দিকে সুর, ঋদ্ধিদাতা গণেশ বাড়িতে রাখবেন। ডান দিকে সুর, সিদ্ধিদাতা গণেশ আপনি কোথায় রাখবেন? ব্যবসার জায়গাতে রাখবেন। কিছু কিছু নিয়ম আছে। এই যে লক্ষ্মী আপনার বাড়িতে রাখেন, লক্ষ্মী কোথায় থাকে? পদ্ম ফুলের ওপরে, তাও ভালো। লক্ষ্মী কোথায় থাকে? পেঁচার ওপরে, তাও ভালো। লক্ষ্মী কোথায় থাকে? হাতির ওপরে, হাতি বাহন লক্ষ্মী। তিনটে লক্ষ্মী খুব শুভ, তার মধ্যে গৃহস্থের জন্যে হাতি বাহন লক্ষ্মী খুব ভালো। এগুলো কতগুলো জিনিস মাথায় রাখতে হয় সংসারে থাকতে গেলে, এগুলো শিখতে হয় জীবনে। খুব সুন্দর সুন্দর শিক্ষা আপনারা পেয়ে যাবেন। বিল্বমঙ্গল কী করলো লক্ষণ? এই জন্য আপনাদের বলে রাখি, 19শে মাঘ গণেশ চতুর্থী হচ্ছে, আপনারা সেদিন পালন করুন গণেশ চতুর্থী। বিশেষ বিশেষ দিনগুলো আমাদের হিন্দু ধর্মের যেগুলো আছে অবশ্যই মানবেন। আমি বারবার বলবো, সব ধর্মকে সমানভাবে সম্মান দেবেন, নিজের ধর্মকে কেউ ছোটো করবেন না, নিজের ধর্মকে কেউ অবহেলা করবেন না। বারবার নিবেদন আপনাদের কাছে রইল। সবাই লক্ষ্য করুন, বিল্বমঙ্গলের জন্য চিন্তামণি যখন শুনতে পেল আমার ঠাকুর এসেছে, বেরিয়ে এলো ওপর থেকে। বিল্বমঙ্গলকে দেখে বলল, ঠাকুর এত রাত্রিতে তুমি জল পেরোলে কি করে? নদীতে এত জল তুমি? চুপ করো, তুমি আমায় জিজ্ঞেস করছো কেন চিন্তা? তুমি তো একটা কাঠ পাঠিয়ে দিচ্ছ, আমি কাঠটাকে ধরে চলে এলাম। চুপ করো, আমি তোমার জন্য কাঠ পাঠিয়ে দিলাম। হ্যাঁ, তুমি আমার জন্য কাঠ পাঠিয়ে দিচ্ছ। আচ্ছা বেশ, তা মেনে নিলাম। প্রাচীর পেরোলে কি করে? কেন গো, একটা কালো দড়ি ঝুড়ি দিয়েছিলে, ওটাকে ধরে পেরিয়ে গেছিলাম। কালো দড়ি? হ্যাঁ, দেখাও তো গিয়ে। যখন দেখাতে যাচ্ছে সকাল হয়ে গেল মা। কালো দড়ি নয়, একটা বিষধর সাপ
পাঁচিলের গর্তে অর্ধেকটা মুখটা ঢুকিয়েছিল, লেজটা বের করেছিল, ওটাকে দড়ি ভেবে বিল্লমঙ্গল ওই পারে ঝাঁপ দিয়েছে। ঠাকুর, এত প্রেম তোমার এই পতিতা মেয়ের জন্য, কেন দিলে তুমি পতিতাকে এত প্রেম? দেবে যদি গোবিন্দের চরণে দাও, এই প্রেম যদি গোবিন্দকে দাও, তবে যে তুমি অনায়াসে ভগবান হয়ে যাবে। পৃথিবীতে যে যত বড়ই মানুষ হও না কেন, শেষ জীবনে গোবিন্দ ছাড়া কোনো পথ নেই। আজ আমি কীর্তনিয়া হয়েছি, পশ্চিম বাংলা নয়, পশ্চিম বাংলার বাইরে যাচ্ছি, বিদেশে আমি আগামীবারে যাব। যতদিন আমি কীর্তন করব ততদিন আমার সম্মানের জায়গায় আছি। আমি যখন কীর্তন ছেড়ে ঘরে বসে থাকবো, আমার সম্মান আর থাকবে না। পৃথিবীতে কত মহারথী রথী চলে গেল, ইতিহাসের পাতায় নাম আছে, আমরা শুধু সেগুলোকে লিখে পরীক্ষায় পাস করি, কিন্তু আর তেমন করে ভাবি না, আমরা বাস্তবটাকে ভাবি। যতদিন আমি ক্ষমতায় আছি, আমার প্রতি ভালোবাসা, আমার ক্ষমতা শেষ, আর ভালোবাসা না। কিন্তু শেষ ভালোবাসা যদি কেউ গোবিন্দকে দিতে পারে। বাড়িতে যখন জল থাকে না, মায়েরা তখন চাপা কলে জল আনতে যায়। জল যখন শেষ হয়ে যায়, জল থাকে না তখন যাই, কিন্তু জল যখন থাকে কেউ চাপা কলের কাছে যায় না। শরীরে যখন ক্ষমতা থাকে না, ক্ষমতা থাকে, আমি ভগবান কেয়ার করি না, আমি তো সব, কিন্তু ক্ষমতা যখন শেষ হয়ে যায় তখন ভগবানের কাছে যেতে বাধ্য হয়। অ্যাপেলো চেন্নাই চলে যান, লন্ডন ফেরত ডাক্তারগুলো, আমেরিকা ফেরত ডাক্তারগুলো মিলিয়ে নেবেন প্রদীপ পালের কথাটা, টেবিলের উপরে তাকিয়ে দেখবেন, যে যে ধর্মের মানুষ, যে যে ধর্মের ডাক্তার, সেই দেবতাকে টেবিলে বসিয়ে চিকিৎসা করছে। ওরাও জানে ইনি ছাড়া কোনো পথ নাই। আমি লন্ডন থেকে আসি আর আমি আমেরিকা থেকে আসি। যিনি বিখ্যাত বিজ্ঞানী আইনস্টাইন, তিনি পর্যন্ত সারা জীবন নিরামিষ খেলেন, তিনি ঈশ্বর বিশ্বাসী ছিলেন। তাকাবেন আমার দিকে, আইজাক নিউটন একটা সৌরজগৎ তৈরি করেছিলেন, সোলার সিস্টেম কাচের মধ্যে। হঠাৎ তার বন্ধু বলেছিল, নিউটন তোমাকে ধন্যবাদ, এত বড় সৌরজগৎটা এইটুকু জায়গায় তুমি তৈরি করেছো, দারুণ, তোমাকে ধন্যবাদ জানাই। নিউটন বলেছিল, বন্ধু, ধন্যবাদ জানা আগে তাকে ধন্যবাদ জানাও যে এত বড় পৃথিবীকে তৈরি করে বসে আছে। শিখতে হবে, পৃথিবীতে যারা বড় হয়েছে ঈশ্বর বিশ্বাসেই বড় হয়েছে। ঈশ্বর থেকে বিশ্বাস সরে গেছে কিনা, আপনার সব শেষ হয়ে গেছে। যখনই সরে যাবেন ওখান থেকে, তখন আপনি শেষ হয়ে গেলেন। একের পেছনে শূন্য দিলে 10, তার পেছনে শূন্য দিলে 100, তার পেছনে শূন্য দিলে 1000, তার পেছনে শূন্য দিলে 10,000, তার পেছনে শূন্য দিলে 1 লক্ষ। লক্ষ্য আমাদের এক, গোবিন্দের চরণ। শূন্য দিয়ে গেলাম, 1 দিলাম না, একের কোনো শূন্যের কোনো দাম থাকবে না। দেহ হলো শূন্য, গোবিন্দ হলো 1। এই দেহ শূন্যতে যদি কারো গোবিন্দ না থাকে, তবে তার জীবনে কোনো লাভ না।